আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি দেখব। আমাদেরকে বলা হয়েছে ইফ এই দুইটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, আমরা দেখতেই পাচ্ছি এ কন্ট্রাভেরিয়েন্ট পি, বি কন্ট্রাভেরিয়েন্ট কিউ। ওকে, আমাদেরকে বলে দেওয়া আছে, তাহলে শো করতে বলা হয়েছে এটা একটা ইনভেরিয়েন্ট, তার মানে হচ্ছে এটার গুণফল। এরপর আমাদের এখানে জি কোভেরিয়েন্ট পি কিউ লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি এটাকে আগে লিখি, এটাকে লিখতেছি জি পি কিউ এ পি বি কিউ। তো আমাদের কি ধরতে হবে সেটা আমরা একটু দেখি, কি ধরা লাগবে প্রাথমিক ভাবে, কি ধরে নিয়ে এটা প্রমাণ করা লাগবে সেটা আগে দেখি। তাহলে পিপি মিলে গেল, কন্ট্রাকশন করলে পিপি মিলে গেল, কিউ হবে, তাহলে এ কিউ বি কিউ। ক্লিয়ার? তো আমরা কিউর জায়গায় একে ধরে নিই, একে বি কে। ক্লিয়ার? এখন মানে আমাদের এটা প্রমাণ করতে হবে আর কি, আমাদের এটা আনতে হবে। তো আমরা কিউ জায়গায় কে নিলাম, তো আবার কে জায়গায় কিউ বসিয়ে দেব। ঠিক আছে? তো ইন্ডেক্স পরিবর্তন করা যায়, ডাম ইন্ডেক্স পরিবর্তন করা যায়। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এটা শো করা লাগবে। এটা শো করা মানে হচ্ছে এটা শো করা, কিন্তু ক্লিয়ার? এক কথায় এটা শো করা যে কথা, এটা শো করা এক কথা। এই তো আপনি যদি এখানে কি করেন, এখানে যদি একটা কাজ করেন, দেখেন এখানে যদি আপনি জি এদিকে আমি দিলাম, আমি আবার কন্ট্রাকশন থেকে এখানে আমার অ্যাসোসিয়েটেড টেন্সরে পরিবর্তন করতেছি এটাকে। তার মানে হচ্ছে আমি যদি এখানে কি দিই, এটা এক আনতে হবে না, এক আনতে হবে। তার মানে হচ্ছে পি কে দিলাম, পি কে। ঠিক আছে? তো আমি এদিকে পি দিলাম, পি, তাহলে পি পি কাটা, জি নিচে কে কে আছে, তাহলে একে হবে না। ঠিক আছে না? এটা মানে এটা না। তারপর হচ্ছে বি কে ঠিক রাখলাম। ওকে, এখন কে এর জায়গায় যদি আমি কি লাগিয়ে দিই, কে এর জায়গায় যদি আমি কিউ লাগিয়ে দিই, দেখেন তো কে এর জায়গায় এখন ডাম ইনডেক্স যদি কে এর জায়গায় কিউ লাগিয়ে দিই, এ পি বি কিউ, এ পি কিউ, এ পি বি কিউ। তো যেটা পরিবর্তন করার, যেটা আমাদের দেখানোর দরকার ছিল সেটা চলে আসছে না। তার মানে এটা পরিবর্তন করতে হবে, মানে এটা প্রমাণ করতে হবে, এটাই হ্যাজ টু বি প্রুভড, হ্যাজ টু বি প্রুভড। এটাই আমাদের আসলে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করলে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে এক কথাই, এটাই হচ্ছে কথা। তো এটা আগে আমি কিভাবে প্রমাণ করতেছি একটু দেখি, কিভাবে এটা প্রমাণ করতে পারে আমি দেখি। শুধুমাত্র এটা প্রমাণ করতে পারে, এটা কিন্তু চলাই আসতেছে না, আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা প্রমাণ করা লাগবে। এটা প্রমাণ করার জন্য আমি ওর কনজুগেট ধরে নিই, ওর কনজুগেট প্রমাণ করার জন্য তো আমাদের কনজুগেট ধরে নিতে হয়। ক্লিয়ার? আমাদের কনজুগেট মানে ওর কনজুগেট যদি ও চলে আসে, তো ওর কনজুগেট আমি ধরে নিচ্ছি এ পি আর বি পি। যেহেতু কে কে আছে আমি পি ধরে নিলাম, আমি কি ধরে নিলাম, পি ধরে নিলাম। আমি পি ধরে নিলাম, ওদের কনজুগেট, কনজুগেট। তাহলে এ পি বার বি পি বার। ওকে, আমি ওর কনজুগেট ধরে নিলাম, ওর কনজুগেট ধরে নিলাম, ডাম ইনডেক্স পরিবর্তন করে। আচ্ছা, তাহলে আমি এখন এটা দিয়ে এটা আনবো, এটা দিয়ে এটা আনবো, এটা দিয়ে এটা আনবো, দেখি আসে কিনা। তো এটা দিয়ে এটা আনতে হলে তো আমি কি লিখবো, সুতরাং এ পি বার বি বার পি ইজ ইকুয়াল টু, তো আমাদের এটা একমাত্রিক, এটা আমাদের
একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর, তাই না? এটা আমাদের একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর। তাহলে আমাদের একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর মানে আমরা কি জানি? ডেল এক্স আর এখানে এ। তাহলে আমাদের কোভেরিয়েন্ট টেন্সর মানে এখানে বার হবে, ঠিক আছে, এখানে পি হবে, আর উপরে আমি দিলাম জে, ক্লিয়ার, উপরে জে দিলাম, আর এখানে আমাদের জে দিলাম। তাহলে এন্ড আবার এটা হচ্ছে আমাদের একমাত্রিক কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। তাহলে একমাত্রিক কন্ট্রাভেরিয়েন্ট বের করি তো, তাহলে ডেল এক্স, তাহলে এখানে আমাদের কি দিলাম? ডেল এক্স, তারপর হচ্ছে বি, না এটা বি হবে। তাহলে আমাদের এখানে যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট দিলাম, বার যেহেতু উপরে এমপি দিলাম, এরপর হচ্ছে এখানে আমি কে দিলাম, এখানে আমি কি দিলাম? এখানে আমাদের কে দিলাম। ওকে, এখন তারপর হচ্ছে আমাদের এ পি বি বার পি। এখন আমরা এগুলো বসিয়ে দিই। তাহলে ডেল এক্স বার পি, তারপর হচ্ছে ডেল এক্স বার পি ডেল এক্স কে, তারপর হচ্ছে এ যে বি কে। ওকে, তো আমরা এখন এখানে এটা কাটা না, এটা কাটা, তাহলে আমাদের থাকতেছে ওকে আমি কি লিখতে পারি? আমরা জানি যে ডেল এক্স কে আমরা এই ক্রনিকার ডেল্টা দ্বারা লিখতে রিডিউস করতে পারি। তারপর হচ্ছে এ যে বি কে। তাহলে আমরা এখন এখানে জের জায়গায় কে বসিয়ে দিই। জের জায়গায় যদি মানে যদি জের জায়গায় যদি কে বসিয়ে দিই, তাহলে ক্রনিকার ডেল্টা কে হয়ে গিয়ে আমাদের 1 হয়ে যাবে, আর এদিকে কে বি কে। তো যেটা আমাদের প্রমাণ করার দরকার ছিল সেটা কিন্তু আমরা এনে ফেলাম। আমাদেরকে এটাই তো হ্যাজ টু বি প্রুভড, তো এটা প্রমাণ করে ফেলাম। তো ও মানে হচ্ছে এখন ও দেখিয়ে দেব। তো এখন আপনারা কি লিখবেন? লেট, তো এখান থেকে লিখলে হবে, মানে লেট এ কে বি কে সমান, এরপর হচ্ছে কি লিখবেন? ও মানে এটা লিখবেন, তারপর জি পি কে এ পি বি কে। তার মানে হচ্ছে আমাদের প্রমাণ কিন্তু শেষ। এখন আমি এটা আনবো শুধুমাত্র। তো এটা যে ইনভেরিয়েন্ট, তো এখন আমরা কি করে দেব? এখন আমরা এখানে ডাম ইন্ডেক্স পরিবর্তন করে দেব, ঠিক আছে। কে এর জায়গায় কি লাগিয়ে দেব? কে এর জায়গায় আমি এখানে এ লাগিয়ে দিলাম, এই। তো আমাদের এটা দরকার ছিল প্রমাণ করে ফেললাম। এটা হচ্ছিল আমাদের জিপিকিউ এপিবিকিউ ইজ ইনভেরিয়েন্ট। তার 1 নাম্বারটা প্রমাণ শেষ। কিভাবে প্রমাণ করছি দেখছেন তো, বুঝছেন তো? তো আমাদের প্রমাণ করতে গেলে এটা কি করতে হবে? এটা আমাদের একটু চেক করতে হবে। তো আমি ইন্ডেক্সটা পরিবর্তন করে এটাতে আনলাম। ওকে, ইন্ডেক্সটা পরিবর্তন করে আমি এটা আনলাম। তো এইটাই প্রমাণ করা লাগবে। এটা প্রমাণ করা মানে হচ্ছে এটা প্রমাণ করা, বাকি তো এটার দেখার দরকার নাই। তো আমি ওর কনজুগেট ধরে নিয়েছি পি দ্বারা, ঠিক আছে। পি দ্বারা মানে একটা এখানে পি কিউ আছে, তো পি দ্বারা আমি কনজুগেট ধরে নিয়েছি, মানে ওর কনজুগেটটা ধরে নিয়েছি। ওকে, তো ওকে আনবো, কাকে আনবো? আমরা একে বি কে আনবো। তো একে বি কে আনার জন্য আমাদের এখানে আমরা ডাম ইন্ডেক্স পরিবর্তন করে দিলাম ওর কনজুগেট নিয়ে। তাহলে কনজুগেটটা যে আমাদের এটার সমান, যেটা প্রমাণ করার দরকার ছিল সেটার সমান, সেটাই এনে ফেললাম। ওকে, এরপর আমরা বাকি কাজটুকু কি, ও পরিবর্তন, ও মানে হচ্ছে ও, ঠিক আছে। এখানে আর কিছু বোঝার বিষয় নেই। এখন হচ্ছে ওকে আনতে হবে। এখন আমাদের ওকে প্রমাণ করা লাগবে। তো ওর প্রমাণটা ছোট, সেটা খাতা থেকে দেখিয়ে দিই। তো আমরা এপি, এখানে আমাদের এপি বিকিউ এগুলো ইনভেরিয়েন্ট, এগুলো অবশ্যই ইনভেরিয়েন্ট। এই তো এপি যেহেতু এখানে আমাদের এটা ইনভেরিয়েন্ট না, তো এটা যদি ইনভেরিয়েন্ট হয়, এ কন্ট্রাভেরিয়েন্ট পি, এ কোভেরিয়েন্ট পি, বি কন্ট্রাভেরিয়েন্ট কিউ, বি কোভেরিয়েন্ট কিউ, এটা তো আমাদের ইনভেরিয়েন্ট হবে, ঠিক আছে। সো এই নিচেরটা ইনভেরিয়েন্ট। তো নিচেরটা যদি ইনভেরিয়েন্ট হয়, আমাদের উপরেরটা তো ইনভেরিয়েন্ট, কারণ আমাদের উপরেরটা প্রমাণ করা আছে।
এটা ইনভেরিয়েন্ট, সেহেতু আমরা এটা প্রমাণ করে ফেলেছি। তাহলে এটা ইনভেরিয়েন্ট, এখন এই দুটো ইনভেরিয়েন্ট কিনা। তো আমাদের যদি এটা ইনভেরিয়েন্ট হয় তাহলে আমাদের নিচের এগুলো তো ইনভেরিয়েন্ট, এখানে কে না। তো এই তো আমরা এখানে লিখে দিই দিস শোস দ্যাট এ কে বি কে ইজ ইনভেরিয়েন্ট, তার মানে হচ্ছে এ কে বি কে ইনভেরিয়েন্ট মানে হচ্ছে এটা ইনভেরিয়েন্ট। ক্লিয়ার? তো তার মানে হচ্ছে এগুলোও ইনভেরিয়েন্ট, পি থাকুক ডাম ইনডেক্স যাই থাকুক না কেন সেগুলোই ইনভেরিয়েন্ট। ক্লিয়ার? ইনভেরিয়েন্ট। তাহলে আমরা প্রমাণ করে দিলাম এটাকে ইনভেরিয়েন্ট। ওকে, এখন আমরা এই অঙ্কটা দেখাই। ইফ দ্য ভ্যালু অফ জি, এটা হচ্ছে আমাদের ডেটারমাইনেন্ট অফ জি আই জে ইজ ডিনোটেড বাই জি। ডেটারমাইনেন্ট অফ জি আই জে কে আমরা জি দ্বারা লিখতে পারি। ক্লিয়ার? আর দেন শো দ্যাট ডেটারমাইনেন্ট অফ জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে, এটা জি কোভেরিয়েন্ট আই জে মানে জি দ্বারা ইন্ডিকেট করি। এটা হচ্ছে আমাদের ডেটারমাইনেন্ট। তো আমাদের বলেছে এটা ডেটারমাইনেন্ট হচ্ছে এটা সমান জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে এর মান হচ্ছে 1/g। তো আমরা ওর মানটা বের করব। তো ওর মানটা আমরা কি জানি? ওর মানটা তো আমরা জানি, এখানে আপনারা 1 1 বসান, 1 2 বসান, 1 3 বসান, এরপর 2 1 বসান, এরপর 2 2 বসান, এরপর 2 3 বসান। ঠিক আছে? প্রথম হচ্ছে আই এর মান 1 2 3 বসান, 1 2 3 বসান, এরপর হচ্ছে জে এর মান পরবর্তীতে 1 2 3 বসান। দেখবেন আমাদের এই জি কোভেরিয়েন্ট আইজে দিয়ে একটা ডেটারমাইনেন্ট তৈরি হলো, একটা ডেটারমাইনেন্ট গঠন হয়ে গেল। এই তো G11 G12 G13 G21 G22 G23 G31 G32 G33 একটা ডেটারমাইনেন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা কি জানি? আমাদের প্রমাণ করতে হচ্ছে জি কোভেরিয়েন্ট আইজে। তো জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে, জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে মানে আমরা কি জানি? আচ্ছা, তো ডেটারমাইনেন্ট ছাড়া আমরা সূত্র কি জানি? এটা তো জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে সমান আমরা জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে সমান আমরা কি জানি? বি আইজে অথবা জি ক্যাপিটাল জি আইজে, ক্যাপিটাল জি কোভেরিয়েন্ট আইজে ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ জি কোভেরিয়েন্ট আইজে অথবা স্মল জি। ওকে, তো এটা তো আমরা জানি। তো ওর এখানে যদি 1 1 বসাই, ও 1 1 ডিভাইডেড বাই জি, তো আমরা সহগগুলো বের করি। ওর যদি 1 2 বসাই, 1 3 বসাই, 2 1 বসাই, 2 2 বসাই, 2 3 বসাই, 3 1 বসাই, 3 2 বসাই, 3 3 বসাই, 3 তারপর হচ্ছে 3 3 বসাই। তো ওদেরকে নিয়ে একটা আমি ডেটারমাইনেন্ট গঠন করতে পারবো না? এই তো জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে, তাহলে আমাদের ডেটারমাইনেন্ট তৈরি হয়ে গেল। তার মানে হচ্ছে এটা না। তো এখান থেকে আমরা কি কমন পাই? 1/g 1/g 1/g, তাহলে 1/g এই রো থেকে 1/g, এই রো থেকে এই কলাম থেকে 1/g, এই কলাম থেকে 1/g, এই কলাম থেকেও 1/g। তার মানে হচ্ছে আমাদের কি চলে আসলো? আমাদের এখানে 1/g³ কমন, আর সব G1 G এটা আমাদের কি বাকি রইল। সবগুলো ভেতরে গুলো আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ও মানে কি? এখন ও মানটা জানলে হয়ে গেল। এখন ওর একটা মান আছে, সেটা হচ্ছে আমরা জ্যাকোবি থিওরেম থেকে জানি। তো জ্যাকোবি থিওরেম থেকে আমরা জানি যে ওর মানটা হচ্ছে ওর বর্গ। কার বর্গ? জি এর বর্গ। কার বর্গ? জি এর ডেটারমাইনারের বর্গ। ক্লিয়ার? তার মানে এই কোফ্যাক্টর গুলোর মান হচ্ছে, এগুলো তো কোফ্যাক্টর, জি কোভেরিয়েন্ট আইজে এর কোফ্যাক্টর গুলো তো এগুলা। তো এই কোফ্যাক্টরের মানটা হচ্ছে আমাদের ওই জি স্মল জি কোভেরিয়েন্ট আইজে এর ডেটারমাইনারের বর্গ। তার মান হচ্ছে জি স্কোয়ার আর কি। তার মানে জি স্কোয়ার, তার মানে ওর মান হচ্ছে জি স্কোয়ার। তো এখানে আমরা বসিয়ে দিই 1 নং সমীকরণে, যদি বসিয়ে দিই 1/g³ ইন্টু কি ওর মান কি? জি স্কোয়ার। ওর মান কি? জি স্কোয়ার। তো বসিয়ে দিই 1/g³ জি স্কোয়ার। তার মান হচ্ছে জি আইজে ইজ ইকুয়াল টু জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে এই ডেটারমাইনেন্ট হচ্ছে এটা। তার মানে 1/g³, ওর মান হচ্ছে জ্যাকোবি থিওরেম অনুসারে এটা, জ্যাকোবি থিওরেম অনুসারে এটা। তাহলে আমরা বসিয়ে দিলাম 1/g, তার মানে তা প্রুফড, আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, তো যেটা প্রমাণ করার দরকার ছিল সেটা আমরা প্রমাণ করে ফেললাম। যেটা আমরা প্রমাণ করার দরকার ছিল সেটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন
আমাদেরকে বলা হয়েছে ফাইন্ড দ্য মেট্রিক অফ ইউক্লিডিয়ান স্পেস, মানে মেট্রিক টেন্সর আর কি। তার মানে হচ্ছে মেট্রিক অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস রেফারেড টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তার মানে বলা হয়েছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর সাপেক্ষে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর সাপেক্ষে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর সাপেক্ষে ইউক্লিডিয়ান স্পেসের যে মেট্রিক ওগুলা বের করো। এখন আমরা কি মেট্রিক অফ ইউক্লিডিয়ান স্পেসের সূত্রটা জানি না? এটাই, ইন রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু নেইবারিং পয়েন্ট আর, এটা মানে হচ্ছে সেটা হচ্ছে ds স্কয়ার ইজ গিভেন বাই ds স্কয়ার প্লাস dx স্কয়ার dy স্কয়ার dz স্কয়ার। এটাই তো, এটা হচ্ছে আমাদের মেট্রিক টেন্সর, ঠিক আছে? তো the metric in Cartesian coordinate system ds square is equal to dx square plus dy square plus dz square। এখন আমাদেরকে বলা হয়েছে এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, তাই না? ফাইন্ড দ্য মেট্রিক অফ এ ইউক্লিডিয়ান স্পেস রেফারেড টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তার মানে হচ্ছে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মেট্রিকটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দা রিলেশন, তার মানে হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এরকম লিখি আমরা, এখন সেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে দেখাবো। তাহলে এটা যেমন আমাদের মনে রাখতে হয়েছে, এখন আমরা যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে যে সিলিন্ড্রিক্যালে নিয়ে যাব, যে মানটা বের হবে ওইটাও মনে রাখা লাগবে। তো দা রিলেশন between Cartesian coordinates xyz and cylindrical coordinates মানে আমরা জানি rho phi z, যেখানে rho মান হচ্ছে আমরা যেখানে x এর মান হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর সাথে আমরা কিভাবে মনে রেখেছিলাম x is equal to r cos θ, তার মানে হচ্ছে r মান হচ্ছে কারণ rho, এরপর হচ্ছে cos psi, এরপর y সমান r sin θ, ঠিক আছে? ওই পোলার কোঅর্ডিনেটস এর মাধ্যমে আমরা মনে রেখেছি r sin θ, তার মানে হচ্ছে রো আর এর জায়গায় রো sin psi, এখানে তো θ নাই psi, আর z এর মান z, ঠিক আছে? তো এটাই হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থেকে সিলিন্ড্রিক্যাল। এখন dx বের করা লাগবে, dy বের করা লাগবে, dz বের করা লাগবে। তো এটাকে dx দিয়ে যদি করি আমরা কি হবে, টোটাল আমাদের ডিফারেন্সিয়েশন, একবার রো কে ঠিক রাখবো, cos psi কে করব, cos psi কে করলে আমাদের যা, আচ্ছা cos psi কে ঠিক রাখলাম, ডি রো কে করলাম, রো কে করলাম, টোটাল ডিফারেন্সিয়েশন। এখন রো কে ঠিক রাখলাম, cos psi কে করলাম মাইনাস sin psi। যেহেতু আমাদের x এর সাপেক্ষে করতেছি, যেহেতু আমাদের এটা টোটাল ডিফারেন্সিয়েশন করতেছি, ক্লিয়ার? যেহেতু আমরা এখানে টোটাল ডিফারেন্সিয়েশন করতেছি সেহেতু আমাদের psi কেও করা লাগবে, ডি psi হবে এটা, ঠিক আছে? মাইনাস sin psi ডি psi, যেহেতু আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করতেছি, ক্লিয়ার? তো ডি সাপেক্ষে সাইন cos psi কে করলে মাইনাস sin psi, তারপর psi কে করলে ডি psi। এরপর হচ্ছে আমাদের এখানে এটাকে y সাপেক্ষে করব, তাহলে sin psi কে ঠিক রাখলাম, রো কে করলে ডি রো, এরপর হচ্ছে আমাদের রো কে ঠিক রাখলাম, sin psi কে করলে cos psi ডি psi, আর dz কে করলে dz হবে, ঠিক আছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে dz, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে dz। এখন মানগুলো এখানে বসিয়ে দেন, সবগুলো বসিয়ে দিলাম, সবগুলো ds স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ননে বসিয়ে দিলাম, সবগুলো বসিয়ে দিলাম। দেখে নেন সবগুলো বসানো আছে, a মাইনাস বি স্কয়ার a প্লাস বি স্কয়ার করে কাটাকাটি। এখন ডি রো স্কয়ারের সহগগুলো লিখলাম, ডি psi এর সহগগুলো লিখলাম, ডি psi স্কয়ারের, আর dz স্কয়ারের সহগগুলো লিখলাম যেহেতু নেই। এখন ds স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা মানে 1 ডি রো স্কয়ার, এখানে রো স্কয়ার, এটা 1 ডি psi স্কয়ার dz স্কয়ার, এটা আমাদের মনে রাখা লাগবে। ds স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা থিওরি,
তো এটা দিয়ে আমাদের অঙ্ক করা লাগবে, তাই ডিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি সাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার মনে রাখা লাগবে। ক্লিয়ার? এটা আমাদের মনে রাখা লাগবে, ডিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।